মাই ডিয়ার স্টুডেন্ট, করতে করতে বাংলা শেষ পেজ চলে এসেছি। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। অন্য সকল ভিডিও দুই একদিনের মধ্যে পেয়ে যাবে। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। না দেখলে ভুল করবে। উচ্চ মাধ্যমিকের বাংলা পেজ হচ্ছে শেষ পেজ 329। দেখো প্রথম প্রশ্ন কি জানো? দেখো, সে মাথা খুলে সেই স্বচ্ছ সমস্যার অকারণে অর্থহীন অনুচিত কঠিন। এখানে দেখো, সে মাথা খুলছে সেই স্বচ্ছ সমস্যা অকারণ অর্থহীন অনুচিত কঠিন। এখানে মৃত্যুঞ্জয়কে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে জানো? সারশীতে আটকানো মৌমাছির সঙ্গে। সারশীতে আটকানো মৌমাছির সঙ্গে। সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সাদা ধারণ করতে পারছে না। সাধারণ সহজবোধ্য ব্যাপারটা কি ছিল জানো? সাধারণ সহজবোধ্য ব্যাপারটা ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলার এমসিকিউ এসিকিউ করাচ্ছি। করতে করতে না শেষ পেজ চলে এসেছি। তোমরা যদি না দেখে থাকো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্য খুব প্রয়োজনীয় ভিডিও। সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমার কাছে প্রথম যাওয়া প্রয়োজন। তুমি দেখলে না তুমি লাভবান হবে। দেখতে থাকো, পেজ নাম্বার 329। দেখো, সে মাথা খুলে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কঠিন। এখানে মৃত্যুঞ্জয়কে তুলনা করা যায় কার সঙ্গে জানো? সারশীতে আটকানো মৌমাছির সাথে। সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণ করতে পারছে না। সাধারণ সহজবোধ্য ব্যাপারটি ছিল কি জানো? উত্তর হচ্ছে অকালের দিনে অনাহারে মৃত্যু। এটা মৃত্যুঞ্জয় ধারণ করতে পারছিল না। বুড়োকর্তা সংসার নিয়ে টানা ঝামটা চলছিল। এখানে টানা ঝামটা কথার অর্থ কি জানো? উত্তর হচ্ছে টানাঝামটা হচ্ছে শারীরিক সাংসারিক অশান্তি। দূরদর্শী লোক ছিলেন। কার কথা বলা হয়েছে জানো? উত্তর হচ্ছে বুড়োকর্তা। দূরদর্শী কে ছিলেন? বুড়োকর্তা। রাতে গ্রামের ছোট্ট বাজারে নেমে আসার স্তব্ধতার অন্তর্গত কি জানো? উত্তর হচ্ছে পেঁচার ডাক। স্তব্ধতার অন্তর্গত কি? পেঁচার ডাক। জননী ক্রন্দনতা বলার কারণ কি জানো? জননী ক্রন্দনতা শাসকের অত্যাচারে মানুষের জীবন বিপন্ন। শাসকের অত্যাচারে কি? মানুষের জীবন বিপন্ন। দেখো, রাতে গ্রামের ছোট্ট বাজারটা স্তব্ধতার অন্তর্গত বলেছে। রক্তের অক্ষরে দেখি কি জানো? আপনার রূপ। রক্তের অক্ষরে কি দেখি? আপনার রূপ। ভোরের আকাশের রং কেমন ছিল জানো? ভোরের আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে কেমন ভাবে জানো? সমুদ্রের শীতের দুঃস্বপ্নের মতো। শীতের দুঃস্বপ্নের মতো। আমরা তো আর নাটক নিয়ে ব্যবসা করি না, তাই সরকার কি করে? তাদের গলা টিপে খাজনা আদায় করে। গলা টিপে খাজনা আদায় করে। পরবর্তী প্রশ্ন দেখো, রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে মঞ্চে প্রবেশ করে? উত্তর হচ্ছে দিলদারের পোশাকে। দিলদার। আমার সর্বস্ব দিয়ে ফিরে আবার ড্যাশ বেরিয়ে পড়ি কি বলে জানো? উত্তর হচ্ছে বোমকালি বলে বেরিয়ে পড়ি। এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে? বলতে বোঝানো হয়েছে দেখো অতিরিক্ত মদ্যপানকে। এক পুরনো বাংলা নাটকে দেখে লেখা আছে রাজা রথরহম নটয়তি। এটা দেখো। তারপরে আচ্ছা, পাগলের পাল্লা পড়ে গেছে। পাগলের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে রামব্রিজের। কার সঙ্গে তুলনা করা হয়েছে? রামব্রিজের। দেখো, জয়ত্রণের ঠাসা কোন স্থান? রোম। জয়ত্রণের ঠাসা কোন স্থান? রোম। অথচ সে বেঁকে বসলে সবাইকে ঝুঁকিপথে। এখানে সে বলতে বোঝানো হয়েছে জানো? সে বলতে বোঝানো হচ্ছে মারদানাকে। কাকে বোঝানো হয়েছে? মারদানাকে। দেখো, তারপর হচ্ছে প্রথম এশীয় ব্যক্তি হিসেবে কুস্তি প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট জেতে গোবর গুহ, যতীন্দ্রচরণ গুহ। তারপর দেখো, শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন? উত্তর হচ্ছে শিল্পী নন্দলাল বসু হচ্ছে রবীন্দ্রনাথের ছাত্র ছিলেন। রবীন্দ্রনাথ। প্রথম বাংলা সাবাক সিনেমার নাম কি জানো? সাবাক সিনেমার নাম জামাই ষষ্ঠী। অন্য শব্দের অর্থ খাদ্য, পরিবর্তিত ভাত। এই পরিবর্তনে হয়েছে কি জানো? অর্থের সংকোচন হয়েছে। অর্থের সংকোচন হয়েছে। বাংলা অধঃস্বরধ্বনি হলো, অধঃস্বরধ্বনি হচ্ছে জানো? অধঃস্বরধ্বনি দুটি। চলে আসি
এতদিন শুধু শুনে আর পড়েছি, কি শুনে পড়েছে? উত্তর হচ্ছে ফুটপাতে অনাহারে মৃত্যু। ফুটপাতে অনাহারে মৃত্যু। দেখো 2 নম্বর হচ্ছে পৌষে অকালে দুর্যোগ গ্রাম বাংলা কি নামে পরিচিত? উত্তর হচ্ছে গ্রাম বাংলা হচ্ছে ডাউর। ডাউর ডাউর। আর বড় লোকেরা কি বলে? বড় লোকেরা বলে পৌষে বাদলা। বড় লোকেরা বলে কি? পৌষে বাদলা। তারপর হচ্ছে রক্তের অক্ষরে দেখিলাম বলার, রক্তের অক্ষরে দেখিলাম বলার কারণ কি? উত্তর হচ্ছে স্বজনদের মৃত্যু। স্বজনের মৃত্যু। তারপরে দেখো, তারপরে আমাদের দরকার শুধু গাছ দেখা, কবি গাছ দেখা দরকার কেন? উত্তর হচ্ছে আরোগ্যের জন্য। আরোগ্যের জন্য গাছ দেখা দরকার কেন? আরোগ্যের জন্য। একটি তারা এখন আকাশে, তারাটি কবি কার সঙ্গে তুলনা করেছে? উত্তর হচ্ছে বাসর ঘরের। বাসর ঘরের গোধূলি মোদি মেয়েটির সঙ্গে। গোধূলি মোদির মেয়েটির সাথে। তারপর দেখো কবি কাকে শীতে দুঃস্বপ্ন বলেছে? উত্তর হচ্ছে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসকে। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসকে। তারপর হচ্ছে স্টেজের দরজায় হাজির। কে কেন স্টেজের দরজায় হাজির হয়েছে? স্টেজের দরজায় হাজির। উত্তর হচ্ছে মৃত্যু। মৃত্যু। রজনীকান্তকে নিতে। এসব বাজে কথা আমি বিশ্বাস করি না। ও তো বাজে কথাটি কি? উত্তর হচ্ছে নাট্যাভিনয় পবিত্র শিল্প। নাট্য অভিনয় পবিত্র শিল্প। নাট্যাভিনয় কি? পবিত্র শিল্প। তাই অনেক ভেবেচিন্তে একটি প্যাচ বের করেছি। প্যাচটিক পরিচয় দাও। উত্তর হচ্ছে ভঙ্গিমা নাটক। ভঙ্গিমা। ভঙ্গিমা নির্ভর নাটক করা। ভঙ্গিমা নির্ভর নাটক করা। আবল তাবল সব পাঠ করতে লাগবে, কারণ কি? রজনী বাবু প্রেমিকা রজনী বাবুকে ছেড়ে দিয়েছিল। রজনী বাবুর প্রেমিকা তাকে ছেড়ে দেওয়ায়। তারপর হচ্ছে বলি রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তার এর কারণ কি ছিল? সে বলেছিল মর্দানা বলেছিল। মর্দানা বলেছিল সে নানকের অনুচর। তাই দেখো রাজা কি পাথর ঘরে করেন? তো এই কথা বলার কারণ কি? উত্তর হচ্ছে শ্রমজীবীরা। শ্রমজীবীরা পরিশ্রম করলেও নাম হয় রাজা। শ্রমজীবীরা পরিশ্রম করলে নাম কার হয়? রাজার। তারপরে বাক্য গঠনের কটি নিয়ম কি কি? বাক্য গঠনের কটি নিয়ম কি কি? উত্তর হচ্ছে 3টি নিয়ম। 3টি। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। দেখো তারপর হচ্ছে জোর কলম শব্দ কাকে বলে? জোর কলম। জোর কলম আগে বলা আছে। দেখো শব্দের সংকোচন বলতে কি বোঝো? দেখো আগে বেশি অর্থে, বর্তমানে কম অর্থে, ব্যবহার হলে তাকে অর্থের সংকোচন বলে। তাকে অর্থের
অর্থের সংকোচন বলে। যেমন অন্যের আদি অর্থ খাদ্য, বর্তমান অর্থ ভাত। আগে বেশি খাদ্য বোঝাতো, বেশি জিনিস বোঝাতো খাদ্য, এখন ভাত বোঝায়, কম বোঝাচ্ছে। এই হচ্ছে সেটের পুরো প্রশ্ন। সাবস্ক্রাইব করে রেখে দাও, দুদিন বাদে পুরো আরো ইংলিশ পেয়ে যাবে, সব পেয়ে যাবে, সব সাবজেক্ট দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।